এদিন অনুষ্ঠিত হলো ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা বসিরহাট রবীন্দ্র ভবনে। সেখানে আইএসএফ ও সিপিএম থেকে ১,০০০-এরও বেশি কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। আমরা শুনে নেব বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতির বক্তব্য। সর্বপ্রথমেই ক্ষমা প্রার্থী এই কারণেই, আজকের এই প্রস্তুতি সভাতে যে সংখ্যক মানুষের উপস্থিতি, গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে সবাইকে যদি বসার সুযোগ করে দিতে পারতাম, আমরা আন্তরিকভাবে নিজেদের কাছে আনন্দিত থাকতাম। সাথে সাথে এটাও ঠিক, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও এই তৃণমূল কংগ্রেসের জন্ম। সুতরাং আমি জানি আপনারা নিশ্চিত অর্থে গোটা ব্যাপারটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মঞ্চ উপবিষ্ট আছেন আমার রাজনৈতিক জীবনের অভিভাবক, এই জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহোদয় থেকে শুরু করে জেলার বিধায়কগণ, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের প্রেসিডেন্ট, বিভিন্ন শাখা সংগঠনের যারা পদাধিকার আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। সঞ্চালনার কাজ করছিলেন বাদলদা, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। আর আজকের এই প্রস্তুতি সভায় যারা দলের মূল সম্পদ, বিভিন্ন ব্লক থেকে, পঞ্চায়েত থেকে আগত বুথের সাধারণ স্তরের কর্মী, দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। ২১শে জুলাইয়ের পটভূমিকা, তাৎপর্য কি আমরা অলরেডি একটা ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে আমরা অনুধাবন করেছি। বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছিলেন, আমি সে প্রসঙ্গে না গিয়ে আমি আজকের এই মিটিংয়ের সঞ্চালক যিনি আছেন, আমি বাদলদাকে একটু অনুরোধ করব, ২১শে জুলাইয়ের সমাবেশে এই জেলা প্রতিবারই রেকর্ড সংখ্যক মানুষকে ধর্মতলায় জমায়েত করে, কিন্তু আমরা প্রান্তিক জেলার মানুষ হওয়ার সুবাদে আমাদের কাছে প্রথম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাতায়াতের ব্যবস্থা। বিশেষ করে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যারা আমাদের মায়েরা, বোনেরা, সুকুমার বলছিল, দেবেশ দ্বারা নিশ্চিত পরবর্তী পর্যায়ে যখন বক্তব্য রাখবেন বলবেন। আমি সব কিছু বিচার বিশ্লেষণ করে আমায় একটা ক্যালকুলেশন মনে মনে তৈরি করেছে যে ২১শে জুলাই আমাদেরকে একটা ফিক্সড সাপোর্টার ধর্মতলায় আমাদেরকে দিতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারটাকে যদি একটু পলিসি করে তৈরি করি, আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। পলিসিটা কি? আমি সরোজদাকে অনুরোধ করব, বসিরহাট দক্ষিণ বিধানসভা যাতায়াতের দুটো সিস্টেম আমাদের আছে। একদিকে যেমন ট্রেন কমিউনিকেশন সিস্টেম আছে, সাথে সাথে আমরা এখানে গাড়ি ঘোড়ার সুবন্ধ ব্যবস্থা আছে। সুতরাং এই বিধানসভার টার্গেট নিয়ে নেবে, ব্লক এবং মিউনিসিপ্যালিটি দুটি আছে, ১০,০০০ মানুষকে আমরা ওই দিন ধর্মতলাতে সংগঠিত করব। বসিরহাট উত্তর বিধানসভা সেম ১০,০০০। হাড়োয়া, ধর্মতলার থেকে হাড়োয়া অনেক ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সুতরাং হাড়োয়ার রবি আছে। বিশেষ করে আমি মাদারদার কথা বলবো, দলের বর্ষিয়ান সংগঠক এবং অন্যান্য যারা আছেন, আপনাদেরকেও ১৫,০০০ মানুষ দিয়ে কিন্তু ওই দিন আমাদেরকে সাপোর্ট দিতে হবে, কারণ এটা খুব ক্যালকুলেটিভ। বসিরহাট থেকে ধর্মতলা ৭৫ কিলোমিটার, গাড়ি ভাড়া ৯,০০০ টাকা, বাট হাড়োয়ার থেকে ধর্মতলার দূরত্ব হচ্ছে ৩০ কিলোমিটার, গাড়ি ভাড়া ৪ থেকে ৫,০০০ টাকা। সুতরাং আমরা যদি ১০,০০০ লোক দিই, রবিরা কেন ১৫,০০০ দিতে পারবে না? এটা ওদেরকে করতে হবে। মিরাকা, আইবদা, আমাদের মৃত্যুদা আছে, আপনাদেরকেও ১০,০০০ লোক দিতে হবে। সন্দেশখালী নদীমাতৃক, হিঙ্গলগঞ্জ নদীমাতৃক। দেবেশদাদের আমি জানি কমিউনিকেশন সিস্টেমের কোথায় সমস্যা আছে। একটা মানুষকে নিয়ে যেতে গেলে তার আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয়, গাড়ি ঘোড়ারও। সুতরাং ওই দুটো বিধানসভা আমি সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জকে বলবো, আপনাদের টার্গেট
আড়াই হাজার করে 5,000 লোক দিন, তাহলে দেখবেন এই বসিরহাট জেলা থেকে আমরা 50,000-এর বেশি মানুষকে আমরা কিন্তু ওদিন ধর্মতলাতে জমায়েত করতে সক্ষম হব। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, দেখুন, আমরা বলি 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে একটা ন্যাশনাল ইমোশন, সবটাই ঠিক, কিন্তু আমরা না কিছু কিছু জায়গায় আজকের ডেটে একটু মেকানিক্যাল হয়ে পড়েছে। 1993 সালে আমরা ডকুমেন্টারি ফিল্মে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের, আজকের ডেটে 21শে জুলাই নিয়ে আমরা একটা দেয়াল লিখনের কাজে আর ব্যস্ত থাকি না। 21শে জুলাই কেবলমাত্র শহীদ স্মরণ নয়, শহীদ স্মরণের সাথে সাথেও আমাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। 2026-এর বিধানসভা নির্বাচন, আগামী 1 মাস 21শে জুলাইকে সামনে রেখে দল আমাদেরকে একটা কর্মসূচি দিয়েছে। আপনাকে টাইম টু টাইম এই 21শে জুলাইকে সাথে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে, তাহলে দেখবেন শহীদের প্রতি শ্রদ্ধা যেমন সম্পূর্ণ হচ্ছে, আমাদের পার্টির একটা পলিটিক্যাল যে অ্যাচিভমেন্ট সেটাও সম্পূর্ণ হবে। তাই আমি আপনাদেরকে সবাই বলি, এখানে যে সমস্ত বিধায়কগণ আছেন এবং ব্লক প্রেসিডেন্ট আছেন এবং পঞ্চায়েতের যারা মেম্বার আছেন, বুথের মেম্বার, সমিতির মেম্বার, আমি আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, 21শে জুলাইকে সামনে রেখে আজ থেকে এই প্রস্তুতি মিটিং শেষ হওয়ার পর বুথে বুথে বেশি নয় একটি করে আপনারা দেয়াল লিখনের প্রতিজ্ঞা করুন। আমাদের বসিরহাটে প্রায় 1800-র বেশি বুথ আছে, তাহলে আমরা সবাই যদি বুথ ওয়ারি একটা নমিনাল টাস্ক একটা করে ওয়ালিং যদি করি, তাহলে দেখবেন আমরা প্রায় 2000-এর উপরে দেয়াল লিখন এখানে। এটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চান। ফ্লেক্স তো আছে, টাকা দিলেই তো ফ্লেক্স মারা যাবে, এজেন্সিকে ধরে দিলে এক রাত্রে 100 ফ্লেক্স মেরে দেবে, কিন্তু তার সাথে 21শে জুলাইয়ের কিন্তু আণবিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা ডে বাই ডে ফেডিং হচ্ছে। সুতরাং জেলার তরফ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আজকে বাড়িতে গিয়ে প্রত্যেকটি মেম্বার নিজ নিজ বুথে একটি করে ওয়ালিং আমরা 21শে জুলাইয়ের সমর্থনে লিখবো। এটা আমাদের প্রথম জেলার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। সেকেন্ড অনুরোধ রইল, বিধানসভা ভিত্তিক বিধায়কের নেতৃত্বে সাথে ব্লকের প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, মেম্বার, সর্বস্তরে সবার সাথে আলোচনা করে প্রত্যেকটি বিধানসভায় একটা করে জনসভা আমাদেরকে সংগঠিত করতে হবে। সেই জনসভাতে রাজ্য নেতৃত্ব আমাদেরকে কথা দিয়েছেন, তাদের তরফ থেকে 2-1 করে বক্তারা থাকবেন। আমরা জেলা নেতৃত্ব সবাই আপনাদের ওই নির্দিষ্ট দিনে আমরা হাজির হয়ে যাব। এটা বিধানসভার যিনি বিধায়ক আছেন সার্বিক পর্যায়ে নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সভাপতি, সহসভাপতি, ব্লক প্রেসিডেন্ট, আপনি এই ডেটটা আমাদের পার্টির চেয়ারম্যানকে জানিয়ে দেবেন। সেকেন্ড কি, ব্লকের যারা প্রেসিডেন্ট আছেন, আমাদের অর্গানাইজ ব্লক টাউন ধরে 19টি আমাদের ব্লক টাউন আছে, প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতি নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্লকেও এরকম একটি করে সবার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনারা একটা করে ব্লক মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করবেন। সেখানেও রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব পৌঁছে যাবে। ব্লকের পরে আপনারা আঞ্চলিক স্তরে পৌঁছে যাবেন। অঞ্চলের ক্ষেত্রে আমাদের ডাইরেকশন আছে, প্রতিটি অঞ্চলে বেশি নয় 2টি করে আপনারা স্ট্রিট কর্নার করুন। আমরা ফ্রি থাকলে আমরা চলে যাব, আদারওয়াইজ আপনারাই তো কাফি আছেন, আপনারাই করে দিতে পারবেন। সুতরাং এই এজেন্ডাগুলোকে আমাদেরকে মাথায় নিতে হবে। আর এভরিথিং ইজ গোজ অন অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনেরও প্রয়োজন আছে, তাই বিজ্ঞাপন একটু করতে হবে। দেয়াল যেমন লিখবো, ফ্লেক্সও টানাবো, আর কোথাও কোথাও ওভার গেট, এল গেট এগুলো আমরা করবো। এগুলো আপনাদের নতুন করে বলার কিছু থাকে না। এই জেলাতে আপনারা খুব রাজনৈতিকভাবে সংবেদনশীল, সচেতন। আমি জানি অনেক বিধানসভা আছে যেখানে ইতিমধ্যেই ওভারগেটের জন্য আপনারা বাস বাঁধা শুরু করে দিয়েছেন এবং তার সংখ্যা কিছু না হলো 10 থেকে 20 হয়ে যাবে। তাই বলছি, আপনাদের সদিচ্ছা, আপনাদের আবেগ আগামী দিনে 21শে জুলাই এই জেলা থেকে
সর্বাত্মকভাবে সাফল্য লাভ করবে, এইটুকু ভরসা রেখে সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।